আপনারা জানেন যে 21শে জুলাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুবনেত্রী ছিল কংগ্রেসের, তখন বামফ্রন্ট সরকার যে সরকারের নেতৃত্বে তখন পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অভিযান চালিয়েছিলেন। এই মহাকরণ অভিযানে দলে দলে তৎকালীন কংগ্রেসের যুব কর্মীরা সবাই গিয়েছিলেন। তারপরে যখন মহাকরণে বসে জ্যোতি বসু দেখলেন এই আন্দোলনকে সামলানো যাবে না, তখন আধা সামরিক এবং পুলিশ বাহিনী দিয়ে বুদ্ধদেবকে বললেন ওদেরকে সরাতে হবে। ধরে ধরে পুলিশ বাহিনী এসে এই যুব কংগ্রেস তখন তাদেরকে 11 জনকে হত্যা করা হলো, অনেকজন আহত হয়েছিলেন। তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখলেন এই আন্দোলন ব্যাপকভাবে চালাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কর্মসূচি নিল। তখন কিন্তু তৎকালীন কংগ্রেসের সবাই, কংগ্রেস সিপিএম সব ওরা ত্যাগ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিকভাবে আন্দোলনে করতে দেওয়া হয়নি। তারপরে 1998 সালে টিএমসি গঠন করা হলো। 1998 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে কংগ্রেসকে নিয়ে আমার বিশেষ করে রাজনীতি হবে না, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটাই কবিতা ওনার মাথার মধ্যে ছিল, যদি তোর ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলবে। তাই তিনি একলা চলে এই বাংলাকে একটা জায়গায় নিয়ে আসেন। উনি একলা হেঁটে আজকে সারা পশ্চিম বাংলার মানুষ ওনার পিছনে আছে। তাই আগামীকালে ভারতবর্ষের মানুষও থাকবে। আজকে কংগ্রেস সিপিএম তো বাংলায় নেই, ওরা নির্মূল হয়ে গেছে। আজকে একটা বাইরে থেকে দল নিয়ে আসা হলো বিজেপি। এই বিজেপি আমি জানি ওরা যে টেনে এসছে সেই টেনেই ফিরত যাবে। এমনকি আজকের যে প্রধানমন্ত্রী আছে কেন্দ্রে, সেই কেন্দ্র থেকেও উনি চলে যাবেন, ওনার ঠাঁই হবে না, গুজরাটেও ঠাঁই হবে না ওনার, লেগে রাখবেন। তো বন্ধুরা, অনেক কথা বলার ছিল, আজ অনেক টাইম হয়ে গেছে, যার জন্যে আমরা জানি 21শে জুলাই প্রত্যেক বছরই পালন করা হয় শহীদের স্মরণে। তো আমাদের বিভিন্ন জায়গা থেকে গাড়ি যাবে, শেখপাড়া থেকে যাবে, মোল্লাপাড়া থেকে যাবে, মল্লিকপাড়া থেকে যাবে, বাস, ছোট হাতি, অনেক কিছু আছে। আমাদের যুবক সংঘ ক্লাবের তরফ থেকে আমরা একটা ভোটবড়ি আয়োজন করেছি। তাতে অনেকেই ছোট হাতিও আছে। আর আমাদের ভোটবড়ির টাইম হলো 10টার মধ্যে যাবে। যারা ভোটবড়িতে যাবে তারা 10টার মধ্যে রেডি হয়ে যাবেন। বাকি এখানে বাস আছে, অনেক কিছু আছে, ছোট হাতি, অনেকই গাড়ি আছে। তো সবাই মিলে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আসসালামু আলাইকুম।